হাতে প্রায় এক মাস সময় রয়েছে, কিন্তু সরস্বতী প্রতিমার অর্ডার সেভাবে এখনও হয়নি বলে দাবি জলপাইগুড়ির মৃৎশিল্পীদের একাংশের। উল্লেখ্য, আগামী 14ই ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো। প্রতিমা গড়ার কাজে এখন শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে সরস্বতী প্রতিমা তৈরি করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে বলে দাবি শিল্পীদের। জলপাইগুড়ি শহরের ওল্ড পুলিশ লাইন এলাকায় একটি কারখানায় মৃৎশিল্পীদের ব্যস্ততা ছিল যথেষ্টই। শিল্পী রতন পাল জানালেন, সরস্বতী প্রতিমা করার কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। এখনও পুজোর প্রায় এক মাস বাকি রয়েছে। প্রতিমার অর্ডার এখনও না হলেও আশা করা যায় অল্প দিনের মধ্যেই অর্ডার সম্পন্ন হবে। কাঠ, মাটি সহ প্রতিমা গড়ার বিভিন্ন সরঞ্জামের দাম আগের তুলনায় যথেষ্টই বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ঠান্ডা ও কুয়াশার কারণে মাঝে মধ্যে কাজ করতেও বেশ সমস্যা হচ্ছে বলে জানান তিনি। আমার নাম রতন পাল। পুজো তো সামনে, কবে রয়েছে পুজো? হ্যাঁ, পূজা সরস্বতী পূজার প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগের থেকেই। মোটামুটি আমাদের রেডিও হয়ে আসছে, আর অর্ডারপত্র এখনও আসেনি। সামনে 14 তারিখে তো পূজা, ফেব্রুয়ারি 14। এখন মাসখানা আগের থেকে অর্ডার হয়, কিন্তু এখনও অর্ডারপত্র আসেনি। সময় তো কিছুটা আছে। হ্যাঁ, সময় কিছুটা হাতে আছে এখনও, কেননা স্কুলগুলো তো ওটা মিটিং ফিটিংয়ের একটা ব্যাপার থাকে। সেটা আমাদের ধারণা ওই 20 তারিখের পর হয়তো স্কুলগুলো আসবে। সার্বিকভাবে কি মনে হয় দাম? আগের দাম তো অনেক বেশি হয়ে গেছে, মাটি কাঠ এগুলো তো ম্যাক্সিমাম দাম। সেটা এখন মূল্য কি হবে এখনও বুঝতে পারছি না, যদিও খরচা তো অনেক বেশি। হ্যাঁ, খরচা অনেক বেশি। এখন স্কুলগুলো আসবে তখনই বোঝা যাবে কী মূল্য পাচ্ছি। এই মুহূর্তে কতগুলো কাজে হাত দেওয়া হয়েছে? এই মুহূর্তে আমাদের বড় স্কুলের জন্য গোটা 20-25 আরম্ভ করা হয়ে গেছে। এগুলো প্রায় রেডির পথে। তো আশা করা যায় কি যে বাজার জমবে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা যায়? হইতে লাগে, কেননা বাজারে সব কিছু যখন দাম বেড়ে গেছে, সেই হিসাবে তো বৃদ্ধি হইতেই লাগে। সেটা যেইখানেই যাক মূল্যটা একই রকম ধরনেরই আসবে। হ্যাঁ, কাজের উপরে তো কিছুটা মূল্য নির্ধারণ করে, সেটা ভালো ভালো জায়গায় গেলে তো ভালো পয়সা দিতেই হবে। মাঝে মধ্যে কুয়াশা হচ্ছে, তারপরে হ্যাঁ, ঠান্ডাটা তো খুবই বেশি। ঠান্ডাটা খুবই বেশি। আমাদের কাজটা প্রথম দিকে যা আগাই ছিল, মাঝখানে একটু ঢিলা হয়ে গেছে, কেননা আমি বেশি ঠান্ডা। আবার ওই যে ঠান্ডা কাটিয়ে যাবে তখন হয়তো রোদ, মানে এই যে রোদ কুয়াশার জন্য মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে তো। ঠান্ডাটা বেশি, কিন্তু কুয়াশায় কাজ করা যায় না। সকালে ঠান্ডায় তো কাজ ধরাই যায় না, দেরি করে কাজ করতে হয়, আর রাত্রে কাজ করা খুব কঠিন হয়।